গত মঙ্গলবার অর্থাৎ 2রা সেপ্টেম্বর মুর্শিদাবাদের ভরতপুরে 1 নম্বর ব্লকে জমিয়তে উলামার নতুন কমিটি গঠিত হলো। ভরতপুরের নতুনপাড়া মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে এই নির্বাচন সম্পন্ন হয়। সেখানে সংগঠনের কয়েকশো সদস্য উপস্থিত ছিলেন। প্রতি 3 বছর অন্তর এই সংগঠনের পদাধিকারীদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ব্লক এলাকার সদস্যরা একত্রিত হয়ে 13 জনের একটি কমিটি গঠন করেন। এরপর উপস্থিত সদস্যদের হাত তোলার মাধ্যমে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং এডিটর নির্বাচিত হন। অনুষ্ঠানে বিগত 2 বছর অর্থাৎ 2022 থেকে 2024 সাল ধরে রাজ্য, জেলা এবং ভরতপুর 1 নম্বর ব্লকের জমিয়তের পক্ষ থেকে যেসব সামাজিক ও সাংগঠনিক কাজ করা হয়েছে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ ইউসুফ সংবাদ মাধ্যমকে জানান, এই নতুন কমিটি এলাকার মানুষের কল্যাণে কাজ করবে এবং সংগঠনের লক্ষ্য পূরণে সচেষ্ট থাকবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন তার বিস্তারিত বক্তব্য শোনাবো বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। আজকে আমাদের মূলত প্রত্যেক 3 বছর অন্তর সর্বভারতীয় যে জমিয়ত উলামা হিন্দ 1919 সাল থেকে আমাদের কাজ চলছে আলহামদুলিল্লাহ। এই সংগঠনের নিয়ম হচ্ছে প্রত্যেক 3 বছর অন্তর নির্বাচন হবে ব্লক, জেলা, রাজ্য এবং কেন্দ্র। বিগত 2022 থেকে 24 পর্যন্ত টার্ম ছিল, সেটা শেষ হয়েছে। 25 থেকে 27 পর্যন্ত আবার নতুন টার্মের নির্বাচন শুরু হয়েছে। তাই আজ ভরতপুর 1 নম্বর ব্লক জমিয়ত উলামার ব্লক নির্বাচন সভা ছিল। আজকে জেলা প্রতিনিধি হিসাবে জেলার কোষাধ্যক্ষ কারি রহমতুল্লাহ সাহেব উপস্থিত হয়েছিলেন। তিনার উপস্থিতিতে বিগত যে আমাদের কমিটি ছিল সেই কমিটিতে কিছু সংযোজন হয়েছে। নতুন করে আমাদের সভাপতি হাজী শামসুল হক সাহেব আজকের নির্ধারিত হয়েছেন। আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছি। সহসভাপতি হিসাবে আমলাই মাদ্রাসার হারুন রশিদ সাহেব এবং হাজী বদরুল হক সাহেব, মাওলানা শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব পেয়েছেন। সহসম্পাদক হিসাবে হাফেজ নুরুজ্জামান সাহেব, মাওলানা আব্দুস সালাম সাহেব এবং আমাদের আরও একজন হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ হিসাবে বেনদিয়ার আখতারুল হক সাহেব দায়িত্ব পেয়েছেন। সারপারাস্ত হিসাবে আমলাই মাদ্রাসার মুফতি সাহেব, তার সঙ্গে সঙ্গে সানমুন একাডেমির আপনার প্রতিষ্ঠাতা সাইদুল ভাই তিনি দায়িত্ব পেয়েছেন। অডিটর হিসাবে টারজেন শেখ এবং আজিজুল হক সাহেব দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটি আগামী টার্মে আমরা যে কাজ করেছি, নতুন কমিটি আবার স্বতঃস্ফূর্তভাবে তারা দায়িত্ব নিয়েছেন যে আগামী 3 বছর জাতির জন্য তথা দেশের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলের যাতে সহযোগিতা করা যায়, আইনি সহায়তা, দারিদ্রতা এবং শিক্ষার খাতে যাতে আমাদের এই সংগঠন থেকে আমরা উন্নয়ন ঘটাতে পারি, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আজ কমিটি গঠন করলাম। আগামী দিনে এই সংগঠন আর নতুন করে কী কী পরিকল্পনা নিচ্ছে? নতুন করে পরিকল্পনা আমাদের আগামী 3 বছরের প্রথম পরিকল্পনা হচ্ছে যে আমাদের ভরতপুর ব্লকের একটি বাচ্চা শিশুও, নারী এবং পুরুষ নির্বিশেষে কেউ যেন শিক্ষা থেকে পিছিয়ে না থাকে, চাই সেটি দুনিয়াবী শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, দুই দিক থেকেই প্রত্যেকটি বাচ্চা তারা যেন শিক্ষা অর্জন করতে পারে, এটা হলো মূল বিষয়। দ্বিতীয়, আমাদের বর্তমান পরিস্থিতি ভারতবর্ষে যেটা সম্প্রীতির যে বাতাবরণ নষ্ট হচ্ছে, যাতে আগামী ভারতবর্ষের আমরা সকলে আপামর জনসাধারণ জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি বজায় রেখে চলতে পারি, সেইভাবে যে যা আপনার মেহনত করার প্রয়োজন, বড়দের নির্দেশে আমাদের দায়িত্বে চৌধুরী সিদ্দিকুল্লাহ সাহেব রাজ্য সভাপতি আছেন, তেনার নির্দেশে যে যে পদক্ষেপ তেনারা নিতে বলবেন আমরা সেই পদক্ষেপকে সামনে রেখে দেশ তথা জাতি যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে, সেইভাবে আমরা আগামী দিনে ইনশাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। এই যে নির্বাচন আপনাদের, এটা কি ভোটাভুটির মধ্যে হয়েছে? এটা আমাদের ভোটাভুটির মধ্যেই, এটা আমাদের ধর্মীয় হিসাবে জমিয়ত উলামা হিন্দের যেটা নিয়ম শৃঙ্খলা, সেটা আমাদের পুরো ব্লকের প্রায় 150 মানুষ উপস্থিত হয়েছিলেন। এটা আমাদের হাত তুলে ভোট হয়।
যে প্রত্যেকটি মানুষের নাম প্রস্তাব হওয়ার পরে হাত তোলার মাধ্যমে ভোট হয় এবং যার দিকে সমর্থন বেশি যায় সেভাবেই নির্বাচন হয় এবং সেভাবে নির্বাচন হয়েছে। বিপক্ষে কেউ ছিল? বিপক্ষে না, আজকে সেরকম বিপক্ষে কেউ ছিল না, সকলেই পক্ষে। সদস্য কত? কমিটির সদস্য আজকে যেটা হয়েছে মোট 13 জন। 13 জনের কমিটি নির্বাচন হয়। ওই কমিটি থেকে আপনাদের সভাপতি নির্বাচন হয়েছে। ঠিক আছে। আর আপনারা এই বিষয়ে এলাকার মানুষকে কোনো বার্তা দিতে চাইছেন? এলাকার মানুষের উদ্দেশ্যে একটি কথা, যে এর আগেও আমরা বলেছি যে এলাকার প্রত্যেকটি মানুষ যারাই বসবাস করছেন, আমরা একে অপরের সহযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে বারবার একই কথা উঠে আসছে যে আমরা সম্প্রীতি বজায় রেখে চলব এবং তার সঙ্গে সঙ্গে একে অপরের সহযোগিতা প্রত্যেকটি মানুষ যাতে করে, মানুষ হিংসা বিদ্বেষ এবং জাতিবিদ্বেষ এগুলো যাতে মানুষ নিজের অন্তর থেকে দূর করে, মানুষ আপোষের মধ্যে মিল মহাব্বতের সঙ্গে যাতে বাতাবরণ প্রত্যেকটি সমাজে তৈরি হয় এবং প্রত্যেকটি মানুষ সেভাবেই যাতে চলে, এটি আমরা বার্তা দিতে চাচ্ছি। এটা তো ইসলামিক একটা সংগঠন, তো আপনি যেটা বললেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সকলের সহযোগিতা পাবেন। আগামী দিনে শুধু কি ইসলামের সদস্যদের উন্নয়নে থাকবেন না যারা অন্যান্য? আমাদের প্রফেট জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ 23 বছর ধরে যে শিক্ষা দিয়েছেন জাতিকে, যে সেই সময় তিনি ইহুদি নাসারা যারাই ছিল তাদের সঙ্গে এমনকি মসজিদে বসেই মাশওয়ারা করেছেন কি করে সমাজ ঠিক থাকবে, সমাজ কি করে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। একইভাবে আমরাও একইভাবেই শুধু ইসলামিক কৃষ্টি কালচার অনুসারে যারা চলছে তারা নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য, সকলেই যাতে শান্তি শৃঙ্খলা কীভাবে চলবে এবং তাদের উন্নয়ন কীভাবে হবে সকলের জন্যই আমরা অবশ্যই সেটা দেখার জন্য আমরা আগে বাড়ছি। কী নাম আপনার? আমার নাম খন্দকার মোহাম্মদ ইউসুফ, ভরতপুর 1 নম্বর ব্লক জমিয়ত উলামার সাধারণ সম্পাদক। নতুন করে পূর্বে ছিলাম, আবারও নির্বাচিত হলাম। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।